সেই লোকগুলোই যেই লোকগুলো 2019 সালে সিজদা দেওয়ার সময় মসজিদে হোক আর বাড়িতে হোক নামাজে সিজদা দেওয়ার সময় আধার কার্ডে বাপের নাম ঠিক আছে কিনা, রেশন কার্ডে দাদর নামটা ঠিক আছে কিনা, 62 সালের দলিল আছে কিনা, এগুলো বলতে বলতে নামাজ ভুল করা মানুষটি আমার সামনে বসে আছে। এটি এই লোক 2019 সালে যখন এনআরসির মতন একটা আতঙ্ক গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে যে বর্তমান সরকার এই মুসলমান সমাজকে লুঙ্গি বাহিনী বলে অপবাদ দিয়ে মুসলমানরা এই দেশের নাগরিক কিনা এটা যাচাই করার নাম করে কিছু কিছু নেতা তো বলেই দিয়েছিল যে লুঙ্গি তুলে চেক করব আর লাথ মেরে এই বাংলাদেশে পাঠাবো। আমরা সেই কথাগুলো শুনে হজম করা লোকটি এখানে বসে আছে। আল্লাহর কসম, বর্তমান দিনের পরিস্থিতি একজন আইন জানা মানুষ হিসাবে এই জেলা আমার জন্মস্থান, এই রায়গঞ্জ আমার জন্ম জায়গা, এই জন্মস্থানের জায়গাতে আমার জাত আমার কম, আমার ভাইদেরকে যদি বর্তমান দেশের পরিস্থিতি বলি, আল্লাহর কসম কেউ বাড়ি উঠে যেতে পারবেন না। এনআরসির সময় আপনারা জানেন ভালো করে, বাপ দাদর কবরে গিয়ে লাথ মেরেছে আমার ছেলে, আমার বেটা, আমার ভাইপো ভাতিজারা, যাই দাদু কবরে গিয়ে লাথ মেরেছে। এই যে চাচাজি, 62 বছরের চাচাজি, 63 বছরের চাচাজি যারা আমার সামনে বসে আছে, আপনাকে প্রশ্ন করতে এসছে, বাপজি 63 বছর ধরে এই পৃথিবীর বুকে বাস করলেন, কিভাবে বাস করলেন? আপনার পোতা, আপনার নাতি, আপনার ভাইপো গিয়ে আপনার কবরে লাথ মারছে, আল্লাহ করে যায় দাদু মরে গেলি কেন? 62 সালের দলিল দিয়ে না মরে? কে জানে যে 2019 2022 এসে এনআরসির সময় 62 সালের দলিল চাইবে, না দিয়ে মরে গেছো কেন? এই 62-63 সালের চাচাজি বাপজিদেরকে বলছে, এই এলাকার জয়নাল চাচাকে বলছে, এই এলাকার আব্দুল হাজিকে বলছে, বাপজি জয়নাল চাচা, আজ থেকে 20 বছর আগে যখন আপনি জয়নাল দাদা ছিলেন, জয়নাল দা, এই এলাকার জয়নাল দা, যে আজকে দাড়ি পেকে চাচা হয়েছেন, তাকে বলছে জয়নাল দা যখন এই ভাটল থেকে বাঁশ বিন্দল হয়ে লক্ষণিয়া 10 মাইল হয়ে যখন রায়গঞ্জ গেছেন, যখন রায়গঞ্জের লোক সেই যুগের লোক বলছে এই ভাটল থেকে জয়নাল দা এসছে, হইতে যাও। আব্দুল চাচা, হাজি সাহেব, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, হজ করে এসছেন। আপনি যখন আব্দুল্লাহ দাদা ছিলেন তখন এই দেশ, এই রাজ্য, এই জেলার অবস্থা কি ছিল? আপনি যখন দা ছিলেন, দাদা, তখন যেই দিক দিয়ে যেতেন জয়নাল চাচার আব্দুল্লাহ, নাজমুল আর এনামুল, তখন যেই দিক দিয়ে যেতেন 1 হাত করে মাটি বসে যেত যে ভাটল থেকে, ভাটল হাটের এনামুল এসছে, আনসারি পাড়ার নাজমুল এসছে। আর আজকে ওই 67 বছরের চাচা যখন রায়গঞ্জ যায় টুকটুকিতে চড়ে, ভুটভুটিতে চড়ে, মাস্ক দিয়ে দাড়িটিকে ঢেকে রায়গঞ্জ যাচ্ছেন। চাচাজি, বাপজি, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বেঁচেই আছেন, আল্লাহ আপনাকে জীবিত রেখেছে, এখনো কবরে আপনার হাড্ডিটিকে পচায়নি। আপনি বলেন তো, আপনি বাঁচলেন কিভাবে? আর তেলের ডিব্বা ছাড়লেন কোথায়? কোথায় তেল মারলেন যে আপনি দাদা থেকে চাচা হতে গিয়েই দেশের অবস্থা এই হলো যে দাড়ি মাস্ক দিয়ে ঢেকে রেখে যেতে হচ্ছে। বর্তমান দিনের পরিস্থিতি, বাপজি আপনাকে সজাগ হতে বলছি, এক হতে বলছি, একত্রিত হতে বলছি। আরে যে রাজনৈতিক দল করবেন করেন, যখন আল্লাহর কথা হবে, যখন কোরআনের কথা হবে, মাদ্রাসার কথা হবে, হাদিসের কথা হবে, তখন আর এটা মনে হয় তৃণমূল ঘাসা জালসা, যাওয়া যাবে না।
আর এটা আল্লাহর কথা হয়, এখানে হাদিসের কথা হয়। এই জায়গায় কোন রকম রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে, কারণ এগুলো করতে করতেই মাস্ক দিয়ে দাড়ি ঢাকতে লেগেছেন। ভাবেন তো, আপনি আমাকে রেখে মরবেন কেন? ভাবছে 62 সালের দলিল, আধার কার্ড, আপনি বেঁচেই আছেন, আমার লুঙ্গি ছেড়ে দেখছে, কাটা না গোটা, নাহলে লাত মেরে বাংলাদেশ পাঠাবো। আপনি যে আমাকে ছেড়ে মরে যাচ্ছেন, আপনি যে মারা যাবেন, কোন পৃথিবী, কোন দেশ, কোন সমাজ রেখে মরতে যাচ্ছেন আপনি? আপনার মায়া হয় না আমাকে দেখে? আমার ছেলেকে দেখে মায়া হয় না? আপনার ভুলের কারণে বর্তমান দেশের পরিস্থিতি হয়েছে। তাই আপনার কাছে আপনাকে পা ধরে বলতে এসেছি যে এই চাচা বাবজি হাজী সাহেব, আমার জাত, আমার কওম, আমার ভাই, আমার আত্মীয় স্বজনেরা এখনো বাপ বেটা বসে মদ খায় না, এখনো এক জায়গাতে বসে সিগারেট খায় না, কারণ আমরা বাপ দাদুকে এখনো সম্মান করি। এই সমাজের তাগিদ, এই জাত, এই কমের রেস আপনাকে নিতে হবে। কাজ করাবেন আপনি আমাকে দিয়ে, আমার মতন ইয়াং তরুণ ভাই যারা আছে তাদেরকে দিয়ে মরলি করেন আপনি। আচ্ছা, বর্তমান দেশের পরিস্থিতি আপনারা সব জানেন। টাটকা দেশের পরিস্থিতি বলে আমি আমার বক্তব্য শেষ করব। শ্রদ্ধেয় মাওলানা সাহেব এখানে বসে আছেন ওয়াকফ সম্পত্তি নিয়ে। আচ্ছা, আপনারা কারা এখানে বসে আছেন? এই লোকটি যে মরবে আর কিয়ামতের দিন আল্লাহর কাছে যে আপনি জান্নাত চাইবেন, যে আল্লাহ যা ভুল টুল হয়েছে আপনি আমাকে জান্নাতে ঢুকেতেই হবে। আপনাকে কেন ঢুকাবে? আপনাকে, আপনি কোন মাটিতে বসে আছেন, কোন রাজ্যে বাস করেন আপনি জানেন? 7 আসমানের মালিক, আরশে আজিমের মালিক মহান আল্লাহ তাআলার, আপনার মালিক, আমার মালিক, আমাদের মালিক, সবার মালিককে। আচ্ছা, আপনাকে যদি এখন গাল দিয়ে সালা, খারাপ লাগবে যে উকিল সাহেব, হাইকোর্টের উকিল, মুখের ভাষা কত খারাপ। আরো যদি মা বাপ তুলে গাল দিয়ে আপনাকে এখনই এই স্টেজ থেকে কোন একটা লোককে গাল দিলাম, কেমন লাগবে? মনে হবে যে বাইরে নিয়ে যা দড়িদা বাঁধবো সালা। উকিল হয়েছে তো কি মা বাপ তুলে গাল দিবে নাকি স্টেজে? আমি যদি আপনাকে গাল দিই তাহলে আপনার রক্ত গরম হয়ে যায়, আর যদি মা বাপ তুলে গাল দিই তাহলে আপনার রক্ত 3 ডবল হয়ে যাবে। তো ঠিক তেমনি আপনি বসে ভাবেন তো, আজ থেকে 1 মাস আগে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে 7 আসমানের মালিক, আরশে আজিমের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, এই পুরো বিশ্বে কায়নাতের মালিককে কুরুচিকর মন্তব্য করে বাজে ভাষায় লাইট বোর্ড টাঙিয়ে গাল দিয়েছে। এই পৃথিবীটাতেই, এই মাটিতেই বসে আছেন। এখনই যদি আপনি মরেন আর কিয়ামতের দিন যদি আপনাকে আল্লাহ বলে, এখানকার আনসারি পাড়ার জয়নাল জাগে যে আল্লাহ আমাকে জান্নাত দিও, কেন দেবো তোকে? এই জয়নাল, মফিজুল, আইনাল, মুশাররফ, তুই বেঁচে ছিলি, তোর চোখ ছিল, কান ছিল, রক্ত ছিল, তেজ, সব কিছু ছিল, তারপরেও নিজে তো ইসলামী শরিয়াতের কোনো কিছু মানতে পারিসনি। আরে আমাকে কিছু বলেছিল, তুই প্রতিবাদ করিসনি, তখন কি আপনি বলবেন যে না টাইম ছিল না, আমি শুনিনি? শুনলে অবশ্যই একদম যেতুন না। আপনারা অনেকেই বলবেন বর্তমান দেশের পরিস্থিতি বললে বলবে ইউপিতে হয়েছে, এগুলো আমাদের দিকে নয়, গুজরাটে হচ্ছে, আমাদের দিকে নাই। কি কে বলছে নাই? এই কিছুদিন আগে আদিনা মসজিদে পূজা করার জন্য গেছে, ইউপি দেখে বসে আছেন আপনি। কখন ইউপি থেকে আসবে কেন্দ্রীয় সরকারের লোক তখন জাগবো, এখন কোনো ব্যাপার না, আমার দিকে এগুলো নাই। সব আমরা কি, তোমরা সব। আজ অব্দি কিছু আটকাতে পারেননি আপনি, আমি, আমার বাপ, আমার দাদু কিছু আটকাতে পারেনি। স্বাধীনতার 74 বছর ধরে এই দেশের পতাকা তুলে না আমার বাপ পেরেছে, না আমার দাদু পেরেছে, না আমি পেরেছি। তাই আমার জাত, কম, ব্রাদার, ইয়াং, তরুণ সবার কাছে পা ধরে বলতে এসছি, যেটা আমার বাপ পারেনি, যেটা আমার দাদু পারেনি, যেটা আমি পারিনি, যেন আমরা পারি। তাই এক হতে হবে। 1 কাঠা জমি নিয়ে মারামারি করেন, জমির আল নিয়ে মারামারি করেন,
এই বর্তমান দিনে আইন পাস হতে চলেছে, আইন। বাকিটি বাদ দেন, 3 তালাক বিল আপনার বাপ পারেনি আটকাতে। মোবাইলে আধার কার্ড লাগাবো না, পারেনি। ইসলামী শরিয়াতকে বিভিন্ন রকম ভাবে বর্তমান সরকার সহ অনেক রকমের সরকার অনেক রকম ভাবে অত্যাচার করেছেন, আপনি দেখেছেন আর খৈনি কচলেছেন। তাই আপনাকে নতুন করে বুড়া বয়সে আলতা মাখাতে আসিনি, আপনাকে সজাগ করতে এসেছি। আপনার স্ত্রী আমার সাথে লাইন মারবে, আমি আপনার স্ত্রীর সাথে লাইন মারবো, কিছুই করতে পারবেন না, এই দেশে আইন আছে। আমি বেটা চাংরা এই এলাকার আনসারি পাড়ার মুজাহিদুলকে বিয়ে করে চলে যাবো, কিছু করার নাই। বেটা চাংরাকে, বেটি চাংরাকে বিয়ে করতে পারবে আইন। এই করতে করতে আপনার কাছে কিছুই নাই। লাস্ট যেটা বেঁচে ছিল আপনার মসজিদ, আপনার কবরস্থান, আপনার বাপ যেখানে শুয়ে আছে ওই কবরটাকে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টেনে নাগর ব্রিজে ফেলে দিয়ে, তোর বাপের কবর, জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টেনে নাগর ব্রিজে ফেলে দেবো, আর ওই তোমার বাপের কবরে পানের পিত আর টোটোর চাকা ঘুরাবো। ওয়াকাফ সম্পত্তির জন্য একটা আইন আছে। ওয়াকাফ মানে কি নিজেরাই জানি না অনেকেই, তাই আগে নিজেকে জানতে হবে যে ওয়াকাফ কি। শুধু মসজিদ, কবরস্থান, খানকা, দরগা, মাজার, মাদ্রাসা না, ওয়াকাফের জন্য একটা আইন আছে। হঠাৎ করে এই সরকার ওয়াকাফের জন্য একটা কোর্ট আছে। আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাই, তাহলে আপনি ভাটল ফাঁড়িতে গিয়ে কেস করবেন যে উকিল সাহেব আমার বেটিকে নিয়ে পালিয়ে গেছে, কিডন্যাপিং আর ধর্ষণের মামলা হবে। তো ঠিক তেমনি যদি মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা যত যা আছে, কবরস্থান, এর একটু কেউ মাটি চুরি করে নেয়, কেউ যদি আল চেপে নেয়, কেউ যদি একটা বাল্ব চুরি করে নেয় মসজিদের, তো ওয়াকাফ বোর্ডের জন্য একটা আলাদা কোর্ট আছে, তার জন্য আলাদা উকিল আছে, বিচার ব্যবস্থা আছে। হঠাৎ করে এই সরকারের মনে হলো যে না, আরো বেশি বেশি করে মুসলমানদের জন্য মায়া দেখাবো। কি করব না, তো আইনটা শুনে নেন যে আইন ছিল কি। 4টা জিনিস বলে আমি মাওলানা সাহেবের কাছে আবার ক্ষমা চেয়ে নিয়ে আপনাদেরকে 4টা জিনিস বলার চেষ্টা করছি। এক, আগের দিনে আইন ছিল যে এই এলাকায় এই জায়গাটা এটা মাদ্রাসা, এর মাদ্রাসার পাশে আনসারির লোকেরা ভাবলো যে এই পিছনটাতে কবরস্থান করব। তো এই জায়গাটা কার না, তো ভাটল হাটের শ্যামলের বাপের। তো শ্যামলের বাপের কাছে ভাটলের হাটে গিয়ে এই এলাকার আনসারি পাড়ার লোকগুলো বললো, কাকা তোমার বাপ আর আমার বাপ দীর্ঘদিন এখানে একসাথে ব্যবসা করতো, তো আমরা মানুষ মরে গেলে যেখানে এখন কবর দিচ্ছি ওখানে বৃষ্টির দিন মাটি উঠে যায় না, পানি উঠে যায়, তো যদি একটু দিতেন তাহলে আমরা কয়েকটা বাড়ি ছিলাম এখানে কবর দেব। ঠিক আছে, যা। আগে শ্যামলের বাপ কবরস্থান, মাদ্রাসা, মসজিদের জায়গা, খানকা, দরগার জায়গাতে শ্যামলের বাপ জমি দিতে পারতো। মোদি বলছে হিন্দু রাষ্ট্র করবো, ফের শ্যামলের বাপ এই আনসারি পাড়ার মুসলমানটিকে জায়গা দিতে যায়। এই আইনে শ্যামলের বাপ আনসারি পাড়ার লোককে জমি দিতে পারবে না কবরস্থানের জন্য। ঠিক আছে, থাক। আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমরা পানি ছেঁচা হলো নিজের বাপকে কবর দিয়ে দেবো, এটা নিয়ে সমস্যা নয়। তো বলছে এই যে এটা মাদ্রাসা, এই মাদ্রাসাতে 10 জন কমিটিতে আছে, শ্যামলের বাপ জমি দিতে পারবে না, কিন্তু সরকার বলছে এই কমিটিতে 2টা শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মেম্বার হবে। শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মেম্বার হবে, এটা মেম্বার করতে হবে। তো এই বর্তমান দিনের টাটকা হিন্দু যেগুলো হয়েছে তারা বলছে যে আপনারা তো খুব বলেন যে হিন্দু মুসলমান এক, তো শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মসজিদ কমিটির মেম্বার হলে ক্ষতি কি আছে? আরে ভাই, আপনাকে ক্লিয়ার করে দিই, নিঃসন্দেহে আল্লাহর কসম খেয়ে বলি, কোন মুসলমানের হৃদয়ে না শ্যামলের বাপের জন্য কিছু আছে, না দীপঙ্করের বাপের জন্য কিছু আছে। রাগ এবং আমরা ঘৃণা করি সেই মানুষগুলোকে যারা বিচার ব্যবস্থাতে
কোর্টে বসে একটা জজ তখন মুসলমান পাড়াকে পাকিস্তানি পাড়া বলে, একটা জজ যখন সংবিধানের কসম নিয়ে মুসলমানকে কাঠমোল্লা বলে, ওই জজটা যদি এই মাদ্রাসার সেক্রেটারি বা মেম্বার হয় তাহলে আমাদের দ্বিধা আছে। শ্যামলের বাপকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। যে জজটা চেয়ারে বসে মুসলমান বলে কাঠমোল্লা বলে, ওই জজটার মতো লোককে আমরা আমার বাপের দেওয়া জমিতে না মেম্বার হতে দিব না সেক্রেটারি হতে দিব। এই গেল একটা আইন। দ্বিতীয় আইন হলো এই যে এই এলাকা আনসারি পাড়ার লোকের একটা কবরস্থান আছে। কবরস্থান ক বিঘার আছে? ধরুন 10 বিঘার। একদম ভাটল ঢুকতেই টোটো স্ট্যান্ডের পাশে বড় করে একটা কবরস্থান আছে। এই সরকার বলছে এই তোদের কবরস্থান ক বিঘা আছে? ভাটল স্ট্যান্ডের পাশে ওই যে 10 বিঘা। তোরা কোন পাড়ার লোক? তো যে এটা আনসারি পাড়ার লোকরা মরলে ওখানে কবর দেয়। তো আনসারি পাড়ার লোক বছরে মরে কটা? 10টা, 15টা, 12টা, 13টা, বিনা কামে 10 বিঘা জায়গা ঘিরে রেখে দিয়েছে। একবার ওই কবরস্থানটা 4 কাঠা ঘেরে নে, 4 কাঠা ঘের। 10 বিঘার মধ্যে 4 কাঠা ঘেরে ওই 4 কাঠাতে তোর বাপ, তোর মা, তোর গোষ্ঠী যা আছে সবাইকে কবর দিবি। আর বাকি যে দামি জায়গাটা ওইটাতে আমরা একটু ভাবছি টোটোটি ওখানে ভিড় করছে, ওখানে টোটো স্ট্যান্ড করব, ওখানে ইলেকট্রিকের পোল পুঁতবো, ওইখানে সরকারি বাস স্ট্যান্ডের নতুন এমএলএ হয়েছে, সরকারি বাস স্ট্যান্ড দিবে, ওই বাস স্ট্যান্ডটা ওখানে করব। মানে আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদু যেখানে সাহিত্য আছে, ওই জায়গাতে বাঁশের চাকা, টোটোর চাকা আর পানের পিঠ ফেলতে চাইছে। আর ওই জায়গাটা কার? এই জায়গাটা কি সরকার আমাদেরকে দিয়েছে নাকি? না। আমার চাচা, আনসারি পাড়ার চাচা, চাচার কাছে গিয়ে বললাম, চাচা আল্লাহ তোমাকে অনেক সম্মান দিয়েছে, টাকা দিয়েছে, আমাদের পাড়ার জন্য একটা কবরস্থানের জন্য জমি দান করতেই হবে। আরে মুসলমান সমাজ নবাবের ছেড়ে যাওয়া বংশধর, মুসলমান সমাজ বাঘের বাচ্চা বাঘ, নবাবের ছেড়ে যাওয়া বংশধর, যা লেলে যা, এই যা। আর আমরা আনসারি পাড়ার লোকেরা গিয়ে একবারে 10 বিঘার প্লট ঘেরে নিলাম। পরে হাজি সাহেব, আরে তোরা 10 বিঘা, আচ্ছা ঠিক আছে যা। তো এই বলা লোক আমার বাপ মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে যে জায়গাটা কিনে নিয়েছিল কার কাছ থেকে, ওই জায়গাটায় কবরস্থানের জন্য দান করেছে। ওই দানের জায়গাতে 4 কাঠা ঘেরে 10 বিঘার মধ্যে 4 কাঠাতে কবর দিতে বলছে, আর বাকি জায়গা নিয়ে নিবে। মনে হচ্ছে ওর বাপ কামাই করে দিয়ে দিয়েছে, ওইটা জায়গা নিয়ে নিবে। আপনার মনে, আপনার হৃদয়ে, এই এলাকার মানুষদের হৃদয়ে, আমার জাত, আমার কমের হৃদয়ে কি এমন হয়েছে? কেন জাগতে পারি না আমরা? কেন জাগতে পারি না? আমাদের ইঞ্জিন, আমাদের হর্স পাওয়ার, এনআরসির সময় আন্দোলন করতে হবে করতে হবে করে 1 মাসে এনার্জি শেষ। এনআরসি এই যে জানে টিপে নিয়েছে যে মুসলমান টিপে নিলে 3 মাসে এনার্জি শেষ। এনআরসি বিল পাস হয়ে গেছে। আর এনআরসি বিল পাস হয়ে গেছে, আর আপনি বলবেন যে আমি আইন মানি না, তাহলে তুই দেশ থেকে বেরিয়ে যা। দেশে থাকবে আর দেশের আইন মানবে না, এটা কিন্তু আমি মোফাক্কেরুল ইসলাম জনাব মাওলানা মুস্তাক হোসেনের সাহেবের ছেলেও বলছি। এই দেশে বাস করলে এই দেশের আইন মানতে হবে। তো বর্তমান দিনে চারিদিকে মসজিদের কথাটা বলার সময় পেলাম না, এরকম করে আস্তে আস্তে নিজের বাপের তৈরি করা চাঁদা চেয়ে, ভিক্ষা চেয়ে আমরা গরিব হতে পারি। আনসারি পাড়া ভাটল রায়গঞ্জের মুসলমান গরিব হতে পারে, একদিক দিয়ে ছাগল ঢুকে আর একদিক দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু আল্লাহর ঘরকে আমরা এত সুন্দর করে চাদর পাতিয়ে, চাঁদা চেয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, নিজে কাজ করে, জিভ দিয়ে চেটে পরিষ্কার করে রাখি, কারণ ওটা মহান আল্লাহ তাআলার ঘর, মসজিদ বলে আমরা এতটা ভালোবাসি। তো এই করতে করতে আপনার কলিজাতে আপনার মরে যাওয়া বাপের কবরে হাত দিচ্ছে, তাও আমার কম, আমার জাত, আমার ব্রাদারের ইসলাম কে আমরা জাগাতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। এই চাচা, এই বাপচে, এই এলাকার যুবক তরুণ, আপনি রাজনীতি করবেন করেন,
তৃণমূল করেন, কংগ্রেস করেন, সিপিএম করেন, বিজেপি করেন, টাকা খেয়ে যা ইচ্ছা তাই করেন, আল্লাহর কসম দিয়ে এই এলাকার মানুষকে আপনাদের ভাই, আপনাদের কম, আপনাদের সম্প্রদায়ের একজন ভাই আপনাদেরকে বলে যাচ্ছি, জাগতে আপনাকে হবেই, আজকেই এক্ষুনি জাগতে হবে। কোরআনের কথা হবে ছোট, আল্লাহর কথা হবে ছোট। এই তৃণমূল করা মুসলমান, এই তৃণমূলটা, এটা ধরলেন তৃণমূল, এই তৃণমূল ওখানে ওয়াকাফের খবরে গেছে, ওখানে আল্লাহর খবর আছে, চো চো চো, এই তৃণমূল থাকবে, এই তৃণমূল টেঙে গেল, চলে গেলেন আল্লাহর কবর, আল্লাহর ঘর, কবরস্থান নিজের বাপের বাঁচিয়ে এসে ফের জিন্দাবাদ জিন্দাবাদ করেন। সিপিএম, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, নিজের সমস্ত কিছু জাত পাত কম, আল্লাহ কোরআন হাদিস যখন আসবে সব বাদ। তাই আপনাদের সকলকেই বর্তমান দিনের পরিস্থিতি ছোট্ট করে একটু বলে রাখলাম, আপনারা নিজেদের মধ্যে জানতে শিখুন, আজকেই জাগতে হবে, আজকে এক্ষুনি না। উকিল সাহেব আমার বেটিকে কালকে রেখে আসি তারপর জাগবো, আল্লাহর কসম দিয়ে বলছি, এক সেকেন্ড সময় নেই, এক মিনিট সময় নেই, এক্ষুনি মানে এক্ষুনি। কারণ সময় আর নাই। পান খেয়ে, গুটকা খেয়ে, পাড়াতে নেতাদের পিছনে তেল মেরে আপনি আপনার যৌবন নষ্ট করেছেন বলে দাড়ি পেকে গেছে, আপনি বেঁচে আছেন আমার অবস্থায়। তাই আমার ছেলেকে, আমার মেয়েকে, নিজে ভ্যান চালায়, ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে পড়াচ্ছে, কিসের জন্য পড়াচ্ছেন? কালকে লাফ দিয়ে মেরে দেবো, যা যা মেরে দেবো, কেউ কিছু করতে পারবেন না, পারেননি করতে, না আমার বাপ পেরেছে, না আমি পেরেছি। তাই আজকেই আপনাকে জাগার আহ্বান জানাচ্ছি, আপনাকে অত্যন্ত, আপনারা যদি বলেন যে আপনি উকিল হলে মানবো না, আপনারা সবাই উঠে দাঁড়ান, আমি মোফাক্কেরুল ইসলাম আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাব যে হে আমার ব্রাদার, হে আমার জাত, আমার কম, আপনাদেরকে জাগার সময় এসছে। তাই জাগা মানে কি লাঠি লাঠা দিয়ে বেরোতে হবে না, শুধু এক হয়ে যেতে হবে, আল্লাহর কথায় এক। কে হানফি, সাফি, উমুক, আহলে হাদিস, রেজবি, এই ওই এনা বেনা তেনাসিস, কালু টোকরা 19-20, আরে ছাড়ো সব, টাইম নেই। কিভাবে নামাজ পড়বেন নিজের মুলবির কাছে গিয়ে শিখবেন, এখানে না, এখানে না, এখানে। কিন্তু কোরআনের কথা হবে এক, আল্লাহর কথা হবে এক, কবরের কথা হবে এক, মসজিদের কথা হবে এক, জাতের কথা হবে এক, জাত এক। ইনশাআল্লাহ আগামী দিন আপনারা সবাই একত্রিত হয়ে, এক হওয়া মানে কি কারো বাড়িতে যে ঢেল মারতে হবে না, এক হয়ে যা বসছেন না, সব সোজা হয়ে যাবে। আমাদের এক ঠ্যাঁ করে 100 হাত দূরে শিয়াল বাঘ সব পালিয়ে এক জায়গায় জল খেয়ে নিবে, কিন্তু আমরা নিজেদেরকে ভুলে গেছি। তাই নতুন করে আবার একদম ইসলাম, মুসলমান মানে বাঘের বাচ্চা বাঘ, বিদ্রোহী সন্তানের মতন আগামী দিন আপনাদের এই চেহারা যেন যে কোনো কোরআনের মজলিসে, আল্লাহর মজলিসে, মসজিদে, কবরস্থানে, ওয়াকাফে, জাতের দিকে যেন উপস্থিত দেখতে পাই, এই আবেদন রেখে আপনাদের এলাকা থেকে আমি আপনাদেরকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন। আর মহান আল্লাহ তাআলা মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে কি হয়েছে তার অপবাদে এই এলাকার মানুষের কাছ থেকে যেন রহম তুলে না নেয় আল্লাহ। হে আল্লাহ, আমরা ভুল, আমরা পাপী, আমরা তাপী। বর্তমান দিনে আমার ছেলেকে মানুষ করতে হবে, আমার পরিবারকে নিয়ে চিন্তিত থাকার কারণে হয়তো আমরা ঠিক মতন করতে পারছি না। তাই আগামী দিন আল্লাহ আমাদের ভুলের কারণে আমাদের যে ছেলে মেয়ে আসছে তাদের উপর থেকে রহম তুমি তুলে নিও না আল্লাহ। এই দুয়া রেখে এই এলাকার মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা এবং আমার বাবাজির কাছ থেকে আবার ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, দেশে মুসলমানদের অবস্থা কিরকম তা নিয়ে আমাদের সামনে আলোচনা করলেন, আমাদের চক্ষু খোলা আলোচনা। আজকের জালসার বিশিষ্ট অতিথি আর বিশিষ্ট কলকাতা হাইকোর্টের আইনজীবী জনাব মোফাক্কেরুল ইসলাম সাহেব। আমাদের সচেতন হওয়া উচিত, সেই বক্তব্যগুলোকে আমাদের ব্রেনে মস্তিষ্কে রেখে
জীবনযাপন আমাদের ভবিষ্যতে করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সচেতন হওয়ার আর সজাগ হওয়ার তৌফিক দান করেন। ব্রাদারান ইসলাম, আরো আমাদের মাঝে দুইজন বক্তা আছেন, আমরা সকলে অবগত। তার মধ্যে একজন বাংলাভাষী আমাদের সকলের পরিচিত জনাব ফজিলতুল শেখ বদরুদ্দোজা নদভী হাফিজাহুল্লাহ, উনি আমাদের মাঝে ঘণ্টাখানিক থাকবেন। তার মধ্যে যেহেতু কালেকশন আমাদের এখনো করা হয়নি, তাই নানা জানের কাছে অনুরোধ করব আধা ঘন্টা উনি বক্তৃতা রাখবেন আর আধা ঘন্টা আপনাদের সামনে কিছু হাত পাতাবেন মাদ্রাসার স্বার্থে, আপনারা যথেষ্ট সহযোগিতা করবেন। পরবর্তী শেষ বক্তা আমাদের মৌলানা ডক্টর সৈয়দ মেরাজ রাব্বানী সাহেব, উনি ইন্টারন্যাশনাল বক্তা, ওনার বক্তৃতা আপনারা সকলে শুনে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. السلام عليكم ورحمة الله. একটা জিনিস চোখে ভালো দেখায় না যে মজলিস ফাঁকা আছে আর আপনারা দাঁড়িয়ে আছেন, এটা কেন হচ্ছে ভাইজান? মজলিসটা ফাঁকা আছে, জায়গা আছে বসার জন্য যথেষ্ট, আপনারা দাঁড়িয়ে আছেন কিসের জন্য? এতগুলো লোক ডানে বামে সামনে, এই ধরনের কেমন কি ব্যাপারটা? কোনো কি এরকম কথা আছে যে 10 মিনিট দেখবো, দেখার পরে এখান থেকে রাস্তা পরিষ্কার করব? বসেন, বক্তাগণের বক্তৃতা সুন্দর হবে, বসেন। একটা জালসা আপনাদের নষ্ট হয়েছে বৃষ্টির কারণে, আবার আজকে আল্লাহর রহমতে আমরা একটা সুন্দর মৌসুম পেয়েছি, আর এত বিশাল বড় জালসা, আর যে জালসাতে আপনারা এত টাকা খরচা করে সে সৌদি আরবে কর্মরত একজন খতিবকে ডেকে নিয়ে এসেছেন, যাকে অত সহজে পাওয়া যায় না। উনি এসে হাজির আছেন, অল্পক্ষণ পরে উনি চলে আসবেন। আপনারা মজলিসের আদবটাকে রক্ষা করছেন না, একটু দয়া করে বসে যান, ডানে বামে আগে পিছে যেখানে সুযোগ পাবেন সেখানে বসে যান, একটু দয়া করে বসে যান। বাংলা ভাষাতে বলছি বসে যান, আল্লাহর ওয়াস্তে বসে যান। হুজ্জতি করিয়েন না, জেদ করিয়েন না, কওমের বরবাদি আর কত দেখতে হবে আমাদেরকে বলেন তো? কত দেখতে হবে আমাদেরকে? বসে না, এগুলো সব লক্ষ্মী চ্যানেল সব দিয়ে এটি কে তোমরা বাংলা ভাষা বুঝো না? কিরকম কি ব্যাপারটা কি তোমাদের? হা করে তাকাচ্ছ মানেটা কি? করার জায়গা পাই না, বক্তৃতা দিলে কোটি টাকা পাবো পেট চালাবার জন্য জালসা করতে নাকি? তো বেহায়া জাত হয়েছে না, এদের সামনে কোনো কথা বলে পাত্তাই মিলে না, পাত্তাই মিলে না, মনে হচ্ছে কোনো খেপা পাগল বকছে এদের সামনে। ভদ্রভাবে একটু বসতে বলছি, না বসার ইচ্ছা আছে তো আপনি চলে যান না, এখানে দাঁড়িয়ে কেন আছেন অভদ্রের মতো? এত বড় পোস্টার করা আছে, নিচে লেখা আছে মেলা বসবে না, জগিং বসবে না, আর যতক্ষণ মেলা না বসানো হলো ততক্ষণ পায়খানা পাশে দিক দিয়ে বের হলো না এই জাতির। হ্যাঁ, এত বড় মজলিস আর এত বড় মাদ্রাসা ডাকা গেছে কওমের স্বার্থে, আর এই কওম আমাদের সামনে এসে ওপেন চ্যালেঞ্জ করছে যে আমরা বেয়াদবি করব, তোমাদের করার কি আছে? বাকি আছে অল্প একটু, যেটুকু বাকি আছে লাল সুতাটা ওইটুকু কেটে দেওয়া হবে, শুনলেন মুফাক্কির সাহেবের মুখ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গাটার উপরে খুব ভালো ধারণা ছিল না আমার। আমি 8-10 বছর আগে এসেছি, শান্তশিষ্টভাবে 1.5 ঘন্টা ওয়াজ করেছি, একটা মানুষ চুচারা করেনি। আর এরকম মজলিসে কোনোদিন মনের কথা ব্যক্ত করা যায়? হ্যাঁ, যেখানে একগুলো লোক রহস্য করবে মজলিসকে, যেখানে একগুলো লোক ঠাট্টা করবে আলেম ওলামাকে। আর ভলেন্টিয়ার্স গণ আপনারা কোথায় আছেন? শ্রোতা দাঁড়িয়ে আছে, এদেরকে হয় বসান না তো বের করেন এখান থেকে। যারা ভলেন্টিয়ার আছেন দায়িত্ব পালন করেন, আনসারীদের বদনাম হবে আমি বলছি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفس وما سواها فألهمها فجورها وتقواها তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম তুমি মরে গেলে জানিবে মরণী জীবিত তোমার নাম জীবিত তোমার নাম কাপুরুষ সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে কিছু জয় হবে না গো কিছু জয় হবে না গো মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো রহিবেন তোমার সাথ। বেরাদারান ইসলাম, পরিস্থিতিটা এমন ভাবে এগুচ্ছে আগের দিকে যে আমরা আলহামদুলিল্লাহ ভাগ্যজোরে অনেকগুলো মেহমান পেয়েছি। সময়গুলো সেটিং করতে করতে গিয়েও দেখা যাচ্ছে যে হাতে টাইম বাঁচছে না। প্রচুর ঠান্ডার দিন, আর আপনাদেরকে খুব বেশি সময় ধরে এখানে করে বেঁধে রাখাও যাবে না। আর আমরা যেই মেহমানের মুখ দেখবো বলে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি তাকে আমরা খুব তাড়াতাড়ি এখানে নিয়ে আসবো বলে খুব লম্বা চওড়া বয়ান আপনি আপনাদের সামনে রাখছি না। কেন যে আমি তো চেনা বাবুন, আমাকে তো 10 বার দেখেছেন, 20 বার দেখেছেন, আশেপাশে দেখেছেন। শর্টের উপরে কয়েকটা কথা বলছি, সে কথাটির দিকে একটুখানি খেয়াল করুন। বিষয় যেটা মনে করে এসেছিলাম সেটাকে বদলে দিলাম। বদলে দেওয়ার পরে নতুন করে এই কথাটা বলছি যে কিয়ামত যখন কাছে আসবে তখন মানুষের চামড়া মোটা হয়ে যাবে। যদি ঝুট বলি, তিনি একজন শেখুল হাদিস বসে আছেন, চট করে যেন আমার দিকে ইশারা করে দেন, চুপ, ভুল কথা হচ্ছে এটা। সাথে সাথে উনি আমাকে টুকে দেবেন, একটা সেকেন্ড দেরি করবেন না। সত্য কথা বলছি, যখন